আমি সর্বচেষ্টা করি আপনাদের সাথে যে ভিডিওটা করি সেটা ছোট হওয়ার জন্য, সংক্ষেপে দেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, না আমিও ভালো আছি। ভিউয়ার্স, আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি মজাদার রেসিপি নিয়ে। আমি আজকে যে সমোসা বানানোর জন্য আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার সর্বোচ্চ চেষ্টা করে কষ্ট করে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার ভিডিওগুলো দেখে শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর চেষ্টা করবেন আমি কিভাবে সমোসা বানিয়েছি, নতুন রস এই সমোসা বানিয়ে নিতে পারবে। তো শুরুতে এখানে আমি 2 কাপ নিয়ে নিব আটা। আমি চাইলে আপনারা ময়দা দিয়ে করে নিতে পারবেন, তো আমি আটা দিয়ে করছি। এখানে স্বাদ বুঝে লবণ দিব আর 2 টেবিল চামচ দিয়ে দিব রান্নার সয়াবিন তেল দিয়ে এটাকে আমি আটা তেল মেখে একসাথে গুঁড়ো গুঁড়ো করব। আর মোট করে দেখব আমার আজকের ডো সমোসা বানানোর জন্য যে ডোটা বানিয়ে নিব সেটা পারফেক্ট হয়েছে কিনা। আশা করি দেখতে পারতেছেন। এই মাখানোটা যদি পারফেক্ট হয় তাহলে যেটি বানিয়ে না কেন সেটা সুন্দর সফটভাবে হয়। তো এখানে আমি আটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটি ডো বানিয়ে নিব। সেই জন্য এখানে আমি অল্প অল্প করে আটা দিয়ে একটি ডো বানিয়ে নিয়েছি। এখানে কিছু সময় আমি একটু মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে এটাকে আমি একটু রেস্টে রাখবো। রেস্টে রাখার আগে কিন্তু উপর দিয়ে হাতে আমি একটু তেল লাগিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের মতো আমি রেস্টে নিব। তার মাঝে আমার যা যা করার সেগুলো করব। তো এখানে আমি রেস্টে রেখে দিব। প্রায় আমি রেস্টে 15-20 মিনিট পরে ফিরে আসছি। এসে আগে আমার সমোসা বানানোর জন্য যেটা আগে প্রয়োজন সেটা আমি আগে করে নিয়ে নিচ্ছি। এটা আমি এবার আরও 5-6 মিনিটের মতন এটাকে আমি আরও একটু সময় নিয়ে মেখে নিব। নেওয়ার পরে একটি রোল বানিয়ে নিয়েছি। রোল বানিয়ে নেওয়ার পরে এবার আমি কিছু লিচি কেটে নিব। যেহেতু সমোসা বানিয়েব এখানে একটু বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে, সেই জন্য আমি যে লিচিটা কেটে নিয়েছি একটু বড়ই কেটে নিয়েছি। এভাবে সবগুলো গোল করে শেপ করে আমি এক সাইডে রেখে দিব, একটি ঢাকনা দিয়ে রেখে দিব। আর এখানে আমি একটা রুটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের সাথে কতটুকু পাতলা হবে। সাধ্য রকমে আমি চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওটা ছোট করার জন্য। তো এই দেখেন কতটা পাতলা হয়েছে। আমার এই পিঠ থেকে আমার ওই পিঠে হাত দেখা যাচ্ছে, তবু আমি আরও একটু পাতলা করে নিচ্ছি। একটু টেরাবেড়া হয়ে গেল, আমার রুটিটা গোল হয় না। তো এই রুটিটাকে আমি চুলার উপরে ফ্যানটা বসিয়ে দিয়ে এটাকে আমি কয়েক সেকেন্ড 4-5 সেকেন্ড রাখলেই কিন্তু রুটিটা আমার পারফেক্ট সমোসা বানানোর জন্য হবে। তো এভাবে আমি কয়েক সেকেন্ড রেখেছি। দেখেন 2 ফিট করি, এ ফিট ওই ফিট 2 ফিট মিলে আমার 5 সেকেন্ডে আমি রুটিটা 5 সেকেন্ডে সবগুলো রুটি উল্টি পাল্টি নিয়েছি। দেখেন পারফেক্টভাবে হলো। এবার এগুলাকে আমি সবগুলো এক জায়গায় সবগুলো করে এগুলাকে সাইডে পাশ দিয়ে আমি কেটে নিব। একটা কথা খেয়াল রাখবেন, সমোসা বানানোর জন্য মাপটা ঠিক রাখবেন। লম্বাতে নিবেন আপনি 9 আর পাশে রাখবেন 3। এটা মাপ যদি ঠিক রাখেন অবশ্যই কিন্তু আপনি সমোসা সহজভাবে বানিয়ে নিতে পারবেন। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সমস্যা হবে না। দেখবেন তাহলে ভালোভাবে বুঝবেন সমোসা বানানোটা আসলে কিন্তু সহজ। আমি যেভাবে বানিয়েছি এভাবে কিন্তু নতুন যারা তারাও কিন্তু একইভাবে সমোসা বানিয়ে নিতে পারবে। চারপাশে যে কাটা রুটি ছিল সেগুলাকে আমি কিউট করে কেটে নিব। এটা কিন্তু কাজে লাগবে সমোসার ভিতরে যে পুর, সে পুরের জন্য। এগুলাকে আমি তেলে মসমস করে ভেজে নিব। এখানে আমি
সমোসা বানানোর জন্য ভিতরের যে পুরটা সেটার জন্য এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এগুলাকে আমি কিউট করি কেটে নিব। আর এখানে সিরা দিয়েছি 1 কাপ। আর এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। সমোসার চারপাশে এগুলাকে আমি তেলে মসমস করে ভেজে নিচ্ছি। এখন হাতে আমি একেবারে গুঁড়ি করে নেব। এখানে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ পাউডার, শুকনো মরিচ পাউডার, জিরা গোলমরিচ পাউডার, ধনিয়া পাউডার, স্বাদ বুঝে দিব। এর সাথে লবণ, বাকি অঙ্গুলা দেখবেন আরও যা লাগে সেগুলোই দিব। এবার আমি এগুলাকে চামচ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে মেখে নিচ্ছি। আর এখানে প্যানে তেল যেহেতু গরম করে নিয়ে আসছি, তেলের মধ্যে সবগুলো উপকরণ আমি দিয়ে এগুলাকে কিছু সময় নিয়ে নেড়ে চেড়ে এগুলাকে ভেজে নিব। এখানে আমি 1/2 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিব। আর সাথে দিয়ে দিব ম্যাগি মশলা। এগুলা দিয়ে সময় নিয়ে আমি নেড়ে চেড়ে চুলার উপর থেকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে আমি শুরু করব। রুটি বানানো যে চারপাশে যে ছিল সেগুলাকে আমি একেবারে মিহি করে কিছু আস্ত রেখেছি, আদা বাগা করেছি। আর সবগুলো মিহি করে আমি সিরা পেঁয়াজ যেগুলো ভেজে নিয়েছি এর সাথে আমি এবার ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এক সাইডে রেখে সমোসা বানানোর জন্য যে আটালো সেজন্য এখানে আমি 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে একটু করে পানি দিয়ে এখানে আমি সমোসা বানানোর জন্য যে পাশে একটা বেটার পাতলা বানিয়ে নিচ্ছি। আর দেখেন এই কোনা তো থাকতেই হবে সমোসা বানানোর জন্য। এটা হোটেলে এভাবে কর্নার থাকে, আমি ঠিক এমনভাবে নিব আমরা বাহিরে যেভাবে হোটেলে সমোসা বানিয়ে নিয়ে খাই। দেখেন টেরিস করি 1 কোনা কেটে নিয়েছি আর এক পাশে এভাবে উল্টে নিচ্ছি। একটু ভিডিওটা ভালোভাবে একটু ফলো করেন, বানানো খুবই সহজ, পেঁয়াজটা কিন্তু কঠিন। এভাবে ভেঙে নিচ্ছি। তারপরে এখানে এই যে জায়গাটা করবেন সিঙ্গারার মধ্যে, কিন্তু এটার পেঁয়াজটা অন্যরকম। পেঁয়াজটাই কিন্তু বুঝতে পারলে সমোসা বানানোটা সহজ। তো আমি সমোসার ভিতরে দিয়ে দিলাম ফুটটা। এবার কিভাবে বানাবো দেখেন, একটু ফলো করেন। এই মেন জায়গাটা হলো এই কর্নারটা, এই কর্নারটা ঠিক রাখলেই হবে। তো আমি এখানে একটু আটা দিয়ে যে একটা বেটার বানিয়ে নিয়েছি পাতলা আটালোর জন্য, সেটা এবার আঙ্গুল দিয়ে আমি যে অংশটার মধ্যে দেওয়ার প্রয়োজন সেখানে আমি দিয়ে নিব। এখানেও আর একটু দিব, আলতোভাবে একটু চেপে দিলে হবে। এইভাবে আঙ্গুল দিয়ে একবার সমান হতে হবে। দেখেন সমোসাটা বানানো আর ভাঙা যেভাবে ভাঁজ করে দিয়েছি সেভাবে দেখেন। এবার এখানে আঙ্গুল দিয়ে আমি আর একটু বেটার দিয়ে দিব, পাতলাটা দিয়ে এটা কিন্তু আটালে এভাবে ভেজে থাকবে। বাস এভাবে একটু চেপে দিলে আলতোভাবে চেপে দিতে হবে, এত জোরও দিতে হবে না। দেখেন কত সুন্দর সমোসা বানানো হয়ে গেল। আমার একটা চ্যালেঞ্জ ছিল যে আমি সমোসা বানানো শিখবই। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি সমোসা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি কোনো দিনও আর ভুলবো না। তো আমি আরও একটি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে দেখেন কিভাবে কর্নারটা বের কাটবো। প্রথমে যে আমি রুটিটা কেটেছি, শুরুতে আমি কিন্তু কর্নার কাটিনি আপনাদের বোঝানোর জন্য। আবারও আমি দেখাচ্ছি এভাবে এখান থেকে নিয়ে এখানে আগে আটালোটা দিয়ে নেবেন একটু, তাহলে সহজ হবে। এটা সহজ করার জন্য দেখাচ্ছি আমি। তাহলে ভাঁজের ভিতরে রুটিটা আর কিন্তু উঠে আসবে না। এবার এটার সাথে সাইডের সাথে সমান করে আপনারা বসিয়ে দিবেন। আর এখানে আমি এবার পুরটা দিয়ে নিব। ভিডিওটা যদিও একটু বড় হয়ে থাকে, একটু কষ্ট করে দেখিয়ে নেবেন বোঝার জন্য। এবার আমি এখানে আবারও হাতের মধ্যে একটু আটালো নিয়ে নিব। এই যে নিচ দিয়ে এই সাইড দিয়ে আগে আটকিয়ে নিব, আলতোভাবে চেপে দিব। এবার হাতে দিয়ে একদিক দিয়ে
পাঁচটা একটু ফলো করলেই হবে, সুন্দর পারফেক্ট হয়ে গেল। এই আটালো দিয়ে নেবেন। আগে আটালোটা যদি দিয়ে নেন তাহলে সমস্যাটা খুবই সহজ আসবে। আমি বোঝানোর জন্য, আপনাদেরকে শেখানোর জন্য আমি একটু ভিডিওটা বড় করে নিয়েছি, বোঝানোর স্বার্থের জন্য ভিডিওটা একটু বড় হইলো। প্লিজ কষ্ট করে হলো না টেনে দেখবেন। এভাবে দিয়ে নিয়েছি, বাস হয়ে গেল আমার আজকের সমোসা বানানো। খুবই সহজ, নতুন যারা তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে। তো এই তিনটি বানিয়ে নিয়েছি আমি, পুরো সমোসা বানিয়ে শেষ করে নিয়েছি। এখানে এই যে দেখেন সবগুলো বানিয়ে নিয়েছি, আরও হয়েছে সেগুলা কিন্তু আমি সংরক্ষণ করব, সেগুলো রেখে দিব। এগুলা কিন্তু এখন তেলে ভেজে নিব। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিয়েছি। আমি যদি ফ্যানের মধ্যে সমোসাগুলো ভেজে নিই তাহলে প্রচুর তেল লাগবে, তাই আমি একটি পাতিলের মতো প্যান নিয়েছি, যেহেতু ও মোটামুটি তেলের ভিতরে ভেজে নিতে পারি। তো এগুলাকে আমি সময় নিয়ে উল্টে পাল্টে কালার করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন। এই হলো আমার আজকে সমোসা রেসিপি, সমোসা ভাজা। আশা করি আমার ভিডিওগুলো না টেনে শুরু থেকে দেখবেন। দেখেন কতটা মসমস হয়ে গেল। আর এটা তো আমি সাজানোর জন্য এই সমোসাগুলোকে নিয়েছি। ভিউয়ার্স, আমার আজকের ভিডিওটা অনেক বেশি বড়, প্লিজ কষ্ট করিয়ে হলো ভিডিওটা না টেনে শুরু থেকে দেখবেন, তাহলে আমার মতো আপনারাও সহজভাবে সমোসা বানানো শিখে যাবেন। আর আশা করি বাসা তৈরি করে সমোসা বানিয়ে খাবেন। তো আমি কথা না বাড়িয়ে শেষ করব। যদি আমার ভিডিওর বিষয় নিয়ে আপনাদের কোনো মতামত, কোনো অভিযোগ থাকে অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আমি আবার ফিরে আসবো। আল্লাহ হাফিজ।